হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু SER স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের টেক্সচুয়াল সাজেশন নিয়ে আলোচনা করব। টেক্সট অর্থাৎ তোমরা যে গল্প, কবিতা এবং নাটক পড়েছো, সেখান থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলি সামনেবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব। আর আজকে শুধু সাজেশন নয়, সাজেশন ছাড়াও আমি তোমাদের এমন কিছু টিপস বলে দিব, যাতে বেশি না পড়েও খুব সহজেই তোমরা ইংরেজিতে ভালো নাম্বার পাবে। মনে রাখতে হবে, বেশি পড়লেই বেশি নাম্বার পাওয়া যায় না, বুদ্ধি করে পড়তে হয়। রাইট? তাই সাজেশনটাকে ভালোভাবে লক্ষ্য করো। এই সেশনের আলোচনা করতে করতে আমি সেই টিপসগুলিও আলোচনা করব, যেখানে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, কিভাবে বেশি না পড়েও আমরা ভালো নাম্বার পেতে পারি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল সাজেশনের আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি আমার সাজেশনটিকে দুটি পার্টে ভাগ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে আমি কিছু বাছাই করা প্রশ্ন যেগুলি মোস্ট ইম্পর্টেন্টে রেখেছি, এবং কিছু প্রশ্ন যেগুলি আমি ইম্পর্টেন্টে রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের দেখে যেতেই হবে, এবং ইম্পর্টেন্ট এগুলি আমরা একবার চোখ বুলিয়ে যাব, একবার দেখে যাব বাই চান্সের জন্য। বোঝার চেষ্টা করো, আমি প্রতিটি অধ্যায় থেকে মাত্র ৩-৪টি প্রশ্ন দিয়ে বলতে পারি এটাই তোমাদের সাজেশন। কিন্তু ওই ৪টি প্রশ্ন থেকেই যে পরীক্ষায় কোশ্চেন কমন আসবে এর গ্যারান্টি কে দিবে? আমি তো বলে পার পেয়ে যাব, কিন্তু পরীক্ষা তো তোমাকে দিতে হবে। বাই চান্স যদি না আসে তো? কারণ পরীক্ষা তোমাকে দিতে হবে, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটা তোমার জন্য অপরিহার্য। তাই শর্টকাটের পিছনে দৌড়াবে না। রাইট? তাহলে চলো আমরা সাজেশনের মূল আলোচনাটা শুরু করি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিও দিয়ে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট? লক্ষ্য করো, আমরা প্রথমে কবিতার সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখবো ওয়ান কিলিং এ ট্রি। আচ্ছা, ওয়ান কিলিং এ ট্রি থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের দেখে যেতে হবে সেগুলি হচ্ছে নাম্বার 1, অ্যান্ড দেন ইট ইজ ডান। টেক্সটের লাইন, প্রশ্ন, হোয়াট ডাজ ইট রেফার টু, হাউ ইজ ইট ডান, অন হোয়াট টার্ন ডাজ দ্য পোয়েম এন্ড। এটা ছিল 1 নম্বর কোশ্চেন। নেক্সট নাম্বার 2, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। টেক্সটের লাইন, প্রশ্ন, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, হাউ ইজ আ ট্রি ফাইনালি কিলড। অথবা, how does a tree offer resistance to its destruction? How does its resistance fail? Next, question number 3. It has grown slowly, consuming the earth. Explain the line. Othoba, how does a tree grow? What are the different steps taken to kill a tree? Right? Next, question number 4. And out of his leprous hide, text line, Prosuno. What is leprous hide? What grows from the leprous hide? What does the poet want to indicate by leprous hide or by this expression? তাহলে এই 4টি প্রশ্ন আমাদের ওয়ান ক্যালিগ্রাফি থেকে খুব ভালোভাবে দেখে যেতে হবে, এটি মোস্ট ইম্পর্টেন্ট। এবার এছাড়াও আমাদের একটু চোখ বুলিয়ে যেতে হবে বাই চান্সের জন্য, সেগুলি হচ্ছে আউট ফ্রম দ্য আর্থ কেভ। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন আর্থ কেভ মিন? হোয়াট ইজ পুলড আউট ফ্রম দ্য আর্থ কেভ অ্যান্ড হাউ? Next, question number 6. The bleeding bark will heal. When does the bark bleed? What does the poet want to say by this expression? Othoba, how does the bark will heal? And next, question number 7. Justify the title of the poem One Killing a Tree. তাহলে ওয়ান কিলিং এ ট্রি কবিতা থেকে আমাদের এই প্রশ্নগুলি দেখে গেলেই হবে। রাইট? এবার চলে আসো সনেট নাম্বার 18। ভেরি ইন্টারেস্টিং, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কবিতা। রাইট? আচ্ছা, এখান থেকে আমরা কি দেখে যাব? মোস্ট ইম্পর্টেন্ট, thou art more lovely and more temperate. Textile line, question, who is more lovely and more temperate? Why does the poet say so? Othoba, but thy eternal summer shall not fade. Question, who is being referred to as thy? What is meant by eternal summer? Why shall not thy eternal summer fade? Othoba, this gives life to thee. What does this refer to? Who is referred to by thee? How does this give life? Othoba, when in eternal lines to time thou growest. What does thou refer to here? What does eternal line mean? How will thou grow in eternal lines? লক্ষ্য করো, এই যে আমরা প্রশ্নগুলি বললাম, একটি প্রশ্নের এতগুলি অর দিয়ে আমরা এখানে বলেছি। রাইট? এখানে শুধু এই শর্ট কোশ্চেনগুলি একটু আলাদা হবে, এটা টেক্সটের লাইন থেকে তোমরা নিজেরাই করে নিতে পারবে। কিন্তু এখানে যে মূল কোশ্চেন যেটা বা যেটা বড় নোট, ওটা কিন্তু সব প্রতিটিরই একই সেম। রাইট? তাই আমরা যদি একটি প্রশ্নের উত্তর করে যাই, মানে এই বড় নোটটা বা মূল পয়েন্টটা যদি আমরা একটা দেখে যাই, তাহলে এই সবকটি প্রশ্নের উত্তর আমরা ওই একটা থেকেই করে যেতে পারবো। আশা করি বুঝে গেছো তোমরা। নেক্সট, কোশ্চেন নাম্বার 2. Nor shall death brag thou wanderest in his shade. Question, why does death brag? Who is he referred to here? What does the poet want to say by this line? Next, question number 3. How is summer presented in the poem Shall I Compare Thee to a Summer's Day? অথবা, what are the shortcomings of summer? অর্থাৎ গ্রীষ্মকালের যে ত্রুটি সেগুলি কি কি বর্ণনা করো। এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাত্র 3টা। এই 3টি প্রশ্ন দেখে গেলেই আমাদের সনেট নাম্বার 18 থেকে আমরা উত্তর করে চলে আসতে পারবো। এবার বাই চান্সের জন্য তোমরা দেখে যাবে নেক্সট, কোশ্চেন নাম্বার 4. হোয়াট টাইপ অফ পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? হু ইজ দ্য পোয়েট? হোম ডাজ দ্য পোয়েট স্পিক অফ? হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পারসন রিফার্ড টু?
তাহলে এই প্রশ্নটা আমরা বাই চান্সের জন্য দেখে যাব। আর সঙ্গে আরেকটা প্রশ্ন, হোয়াট ডু রাফ উইন্ডস ডু, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু দ্য সামার সিটি। তাহলে এই প্রশ্নগুলি সোনেট নাম্বার 18 থেকে আমরা দেখে যাব সামনেবারের জন্য। মাত্র এই কয়েকটা প্রশ্ন যদি আমরা ভালোভাবে পড়ে যাই তাহলে খুব সহজেই আমরা সোনেট নাম্বার 18 এর উত্তর করে আসতে পারবো, রাইট। নেক্সট চলে আসে এবার এ স্লিপ ইন দ্য ভ্যালি। এ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। টেক্সট লাইন কোশ্চেন, হু ইজ দ্য পারসন রেফার্ড টু হিয়ার, what do two red holes signify, what attitude of the poet to war is referred to here. Next question number 2, the humming insects don't disturb his rest. Text line question, who rests and where, why is his rest not disturbed by the insects. Next question number 3, a soldier very young lies open mouthed. Question, who is the soldier referred to here, why does he lie open mouthed, who takes care of him and how. Next question number 4, they fill the hollow full of light, what does hollow refer to, অথবা what are they referred to here. Next, describe the hollow in brief. Next, who lies in the hollow and how. এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই স্লিপ ইন দ্য ভ্যালি থেকে এই 4টি প্রশ্ন যদি আমরা ভালোভাবে দেখে যাই তাহলে আশা করা যায় এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তাছাড়াও আরো দুটো প্রশ্ন দেখে যাও যেগুলো আমরা একটা চোখ বুলিয়ে যাবো বাই চান্সের জন্য। আগেই বলেছি আমি এই 4টা বলে দিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু বাই চান্স যদি এই 4টি প্রশ্ন থেকে কমন না আসে তার ফলাফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে, আমি তো বলে পার পেয়ে যাবো, রাইট। তাই তোমরা যেন বিপদে না পড়ো ওই জন্য আমি কোশ্চেনগুলোকে 2 ক্যাটাগরিতে সাজিয়েছি, লক্ষ্য করো ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার 5, ডিসক্রাইব এ স্লিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, অথবা হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম। নেক্সট, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি। তাহলে এ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে আমরা এই কয়েকটি প্রশ্ন দেখে গেলেই আশা করা যায় আমরা নিশ্চিন্তে উত্তর করে আসতে পারবো। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ। এবারে এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি, লক্ষ্য করো, হি টেক্স দ্য লিড। টেক্সটের লাইন কোশ্চেন, হু টেক্স দ্য লিড, when does he take the lead, how does he take the lead. 1 2 3 equal to 6, right. Next, he has never done with his delights. Textual line, who is he, what are his delights, অথবা what does he do. Next, why has he never done with his delights, অথবা what does the poet want to mean here. Next, question number 3, the poetry of earth is never dead. Question, what is the poetry of earth, why is the poetry of earth never dead, অথবা how does Keats show that the poetry of earth never dead, or what does Keats mean by the poetry of earth, why does he say the poetry of earth never ceases. দুটি প্রশ্ন কিন্তু উত্তর একই ধরনের, রাইট। কোশ্চেন নাম্বার 4, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, how does Keats establish his continuity through these voices, অথবা what picture of summer is presented in the poetry of earth, how has it been carried onto the picture of winter. দুটি প্রশ্ন কিন্তু উত্তর সেম, একই উত্তর। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই 4টি ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের দেখে যেতে হবে। এছাড়াও আমরা একটু চোখ বুলিয়ে যাবো, সেগুলি হচ্ছে, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউসিনেস হাফ লস্ট দ্য গ্রাস হোপার্স। এটা টেক্সটের লাইন কোশ্চেন, হু ইজ রিফার্ড টু বাই ওয়ান, হোয়াট সিমস টু হিম টু বি দ্য গ্রাস হোপার সং অ্যান্ড হোয়াই। Next question, he rests at ease beneath some pleasant weed. Question, from which poem is the line quoted, who is the poet, who rests at ease and why, describe his activities. তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের দেখে গেলেই হবে। শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল তোমাদের সাজেশন। এবারে এসো সেই টিপসের কথা যা আমি তোমাদেরকে এই ক্লাসের শুরুতেই বলেছিলাম। কিন্তু তার আগে তোমাদেরকে যদি সাজেশনটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট। তাহলে এবারে আমি যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনো আর বোঝার চেষ্টা করো। আমাদের সিলেবাসে মোট 4টি কবিতা আছে, রাইট। এই 4টি কবিতার প্রতিটি কবিতা থেকে একটি করে বড় প্রশ্ন আসবে। তাহলে মোট প্রশ্ন কয়টি, 4টি, কিন্তু আমাদেরকে উত্তর কটা করতে হবে, 2টো। তাহলে আমি বলি কি, তোমাদের এই 4টি কবিতার মধ্যে যে 2টি কবিতা বেশি পড়তে ভালো লাগে সেই 2টি কবিতাকে বেছে নাও, এবং ওই 2টি কবিতাকে এমনভাবে পড়ো, এমনভাবে প্রস্তুতি নাও যেমন যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক আমরা যেন তার উত্তর করতে পারি, রাইট। আর বাই চান্সের জন্য আরেকটা কবিতা দেখে যাও, অর্থাৎ এই 2টি কবিতা থেকে যদি মন মতো প্রশ্ন না আসে তাহলে আমাদের কাছে আরেকটা অপশন থাকবে। আর একটা কবিতা থেকে কোনো বড় নোট মুখস্থ করার দরকার নেই, শুধু টেক্সটটা পড়া থাকলেই হবে মাল্টিপল চয়েসের জন্য, রাইট। তাহলে এইভাবে যদি তোমরা বুদ্ধি করে পড়ো তাহলে দেখবে তোমার পড়ার চাপ অনেকটাই কমে যাবে এবং তুমি সম্পূর্ণ উত্তর করে আসতে পারবে, এবং আমার বিশ্বাস তুমি ভালো নাম্বার পাবে। শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের টেক্সচুয়াল সাজেশন। আশা করি তোমাদের সাজেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ, হ্যাপি লার্নিং।